16 বছর কথা ঠিক না। এরপরে পাশের দেশে অভিমান করে চলে গেছে, আবার এখন অডিও কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি চট করে ঢুকবো। আপনি ঢুকবেনই, তাহলে বের হলেন কেন? কথা বলেন না কেন? রাগ করতেছেন আপনারা? রাগ করবেন না বাজান কর না। আরে ক্ষমতা কারে বলে চিন্তা করেন। পাশের দেশে গেছে, এখনো বলতেছে এখনো প্রধানমন্ত্রী আছে, কথা কয় না কেন? তা আপনি পালালেন কেন? কি দরকার পালিয়ে যাও? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো, কথা বলে ঠিক না? ইন্নামাত শারাফিকাল শাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, উনি আসতে চায়, আমরা বলবো আপনি আসেন, এই দেশ আপনার বাবা, এই দেশ আপনার স্বামী, আপনি আসেন। এই দেশের 18 কোটি মানুষের 36 কোটি চোখ টাকায় আছে, আপনি ঢোকেন, এই দেশে ঢোকেন, যেই দিকে মন চাই, কথা বলেন। চিন্তা করে 16 বছর থাকলো, এর আগে 5 বছর, 21 বছর ক্ষমতায় ছিল, বিধবা মানুষ, তারপরে এখনো চাই যে আমি আবারও প্রধানমন্ত্রী। ক্ষমতা ভোগ কারে বলেন, কথা বলেন ঠিক না? ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। না রাগ করবেন না, বলবো রাগ করবেন না তো? তাকবীর লিল্লাহি তাকবীর। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা ববু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই ববু কাদের কাকা, অবস্থা খারাপ করবে যে বাবা, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। এই যে সেতু মন্ত্রী একটা বিনোদনের নেতা আছে, কতদিন হয়ে গেল বেচারা চেহারা না, কথা বলে। কেউ বলে ভারতে আছে, কেউ বলে ক্যান্টনমেন্টে আছে, আছে কোথায় মালবা খুঁজে বের করা যাচ্ছে, কথা বলেন ঠিক না? খোঁজ নাই বহবু কাদের কাকা, অবস্থা খারাপ করবে যে বাবা, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ববু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। এসিআর থেকে নামা সহজ, কিন্তু এই সিয়ারে ওঠা কঠিন, কথা বলেন ঠিক না? এই জন্য বাজান গো আমার, আগামীতে সিদ্ধান্ত না লাগবে বাংলাদেশে কোন নারীকে আমরা প্রধানমন্ত্রী বানাবো না। আমেরিকা যদি সেনা হয়ে ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে তারা প্রেসিডেন্ট বানাইতে পারে, আগামীতে বাংলাদেশে আমরা প্রয়োজনে হাত পাগলকেও দেশের সরকার বানাবো, কিন্তু কখনো নারীকে প্রধানমন্ত্রী বানাবো না। ঠিক আছে? পুরুষ পুরুষের দুঃখ বুঝবে। ওরা যে 16 বছর চালাইছে, মনে হয় আমরা ঘর জমাইছিল, সব কামাই করে নিয়ে এসে ওদের হাতে দেওয়া লাগছে, ওরা ইচ্ছা মতো খরচ করছে, কথা কয়। শীতের দিনে আপনি কাঁপছেন, আমি একটা চাদর দিতে পারবেন, আর আপনার বউ বাপরে বাপ, কথা কয় না কেন? খুব জ্বালাছে, খুব রাগ করতেছেন মনে হয়। সামনে যাই বাজান, একটু অপেক্ষা করেন, আস্তে আস্তে শুরু করি। একবারে আবার বেশি বললে আপনারা মন খারাপ করবেন। জায়গায় জায়গায়, বুঝতে পারতেছেন নাকি? রাগ করতেছেন আপনারা? তাকবীর লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে ক্ষমতা পাইলে সফল হওয়া যাবে না, টাকা থাকলে সফল হওয়া যাবে না, সেলিব্রিটি নায়ক সুপারস্টার এগুলো হলেই সফল হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল হতে পারবে যারা ঈমান আনবে, যারা কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল, অলরেডি মুমিনরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার বলেন। আপনাদের এলাকায় একটা বাজার আছে, মনে করেন আপনার শহরের বাজার, এখানে খানা তরি তরকারি বিক্রি করে আল্লাহর একজন বান্দা, সবজি বিক্রেতা। আযান দেওয়ার পরে লোকটা যদি মসজিদে গিয়ে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ঈমানদারের দাম কম না বেশি? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন আর বাংলাদেশের একজন রিকশা চালক, ভ্যান চালক, লোকটা যদি ঈমানদার হয়, আযান দেওয়ার পরে মসজিদে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা পুতিনের চাইতে ওই রিকশা চালক, ভ্যান চালক, ঈমানদারের দাম আল্লাহর কাছে কম না বেশি? ভারতের দাদা যত বড় ক্ষমতাদার হোক, বাংলাদেশের একজন ভিক্ষুক, সাইজ দরিদ্র মিসকিন মানুষের দ্বারা যারা ভিক্ষা করে, লোকটা যদি ঈমানদার হয়, আযান দেওয়ার পরে মাথা নত করে যদি আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর এই বড় লিডারদের চাইতে ওই ভিক্ষুকের দাম আল্লাহর কাছে কম না বেশি? তার মানে কথাগুলো দ্বারা কি প্রমাণ হলো? ঈমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার, কোন বেঈমানের দাম আল্লাহর কাছে নাই। বেঈমানেরা ক্ষমতার মাত্রায় দাম্ভিকতায় অহংকারে দুনিয়াতে টিকে থাকতে পারে, মরণের পরে সবগুলো বেঈমানকে মিটাইয়া জাহান্নামে দিবেন তিনি কে? এজন্য বাজান গো আমার, ওরা ক্ষমতার দিক দিয়ে সফল হতে পারে, টাকার দিক দিয়ে সফল হতে পারে, কিন্তু আল্লাহর কাছে এদের 4 পয়সার কোনো দাম নাই। ঈমানদাররা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল, অলরেডি মুমিনরা সফল, সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা। আপনার চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হোক, খাটো হোক, ধনী হোক, গরীব হোক, কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আল্লাহর কাছে যদি দামি হতে পারি, এই জীবনে আর কিছু চাওয়ার আছে? জোরে বলেন আছে? তাহলে আমি শুধু বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? বলেন সফল হয়েছে কারা? মানে আপনার আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম। ঈমান একটা মহা দৌলত, পৃথিবীর সবচাইতে দামি সম্পদ, নাম হলো ঈমান। কথা বলেন ঠিক? এটাতে জান্নাতে যাওয়ার পাসপোর্ট, এটা ছাড়া ভিসাও লাগবে না। কথা না, কথা বুঝতেছেন? ঈমান আনা লাগবে।
আপনি দুনিয়াতে সফল হতে পারবেন, আখিরাতে সফল হতে পারবেন। এবার শোনেন, ঈমান আনার পরে মুমিন জীবনে গুরুত্বপূর্ণ ইবাদতগুলো কি একটু জানা দরকার আছে না? আপনাদের এলাকায় প্রশ্ন করি, একজন ব্যক্তি জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, অমুসলিম, জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে জোহরের সালাত আদায় করা কি? এটা জোরে বলেন কি? মাশাআল্লাহ, চালাক তো, আর পাবনার মানুষ চালাক না হয় পারে। পাবনার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, কথা বলে ঠিক কি না? আমার বিশ্বাস বাংলাদেশের উত্তরবঙ্গের কোন জেলা থেকে যদি ইসলামের পতাকা উত্তীর্ণ হয়, আমার বিশ্বাস পাবনা জেলা থেকে, কথা বলে ঠিক কি না? পাবনার মানুষ ইসলামের জন্য জীবন দিতে রাজি, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা পরিষ্কার ভাবে একটি কথা জেনে নেন, শুনে না, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে আমরা যেরকম দেখতে পাচ্ছি, হয়তোবা আবার আমাদেরকে রক্ত দেওয়া লাগবে। তবে মনে রাখবেন, দেশের মাটির জন্য রক্ত দিয়েছি, স্বৈরাচারকে বিদায় করে দেওয়ার জন্য রক্ত দিয়েছি, আর একবার আমরা রক্ত দিব কোরআনের রাজ কায়েম করার জন্য, কথা বলে ঠিক এরা। এই জমিন আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান দুই হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। এই দিনের জন্য আপনাদের রক্ত রিজার্ভ করে রেখে দেন। হে তরুণ যুবক, তোমরা যারা আসছো, মন খারাপ করবা না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। একটু অপেক্ষা করো। মুমিনদের 7টি বৈশিষ্ট্য, এর মধ্যে 4 নাম্বার গুণাবলীতে যুবকদের স্পেশাল আলোচনা আছে, একটু অপেক্ষা করো। মা বোনেরা আছেন, মা আপনারাও নিরাশ হবেন না, আপনাদেরকে মাইনাস করলে তো আমরা চলতে পারবো না, কথা কম ঠিক না? আপনাদেরকেও স্পেশাল ভাবে কিছু বলবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর এদিকে পরে ঈমান আনার পরে মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো সালাত, কথা বলে ঠিক না? আল্লাহ যখন মুমিনদের 7টি বৈশিষ্ট্য, 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করলেন, 1 নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করলেন। এবার শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দার 1 নাম্বার গুনাহগুলো, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। হে তরুণ যুবকেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে ইবনে কাসির থেকে বলছি, বাজান কো আমার, তাফসীরি কারকারে লিখেছেন, অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া, টেনশন মুক্ত হৃদয় নিয়া, আল্লাহর ভয় নিয়া মসজিদে সালাত আদায় করার জন্য প্রবেশ করা লাগবে। তাহলে আপনি আমি যখন মসজিদে ঢুকবো, দুনিয়াবি কোনো কথা মনের মধ্যে রাখা যাবে, দুনিয়াবি কোনো চিন্তা মনের মধ্যে রাখা যাবে। কিভাবে সালাত আদায় করবেন? বিশ্বনবী কিভাবে সালাত আদায় করতেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাত আদায় করতে গিয়ে এত লম্বা সময় নামাজের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীজির পা মোবারক খুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো বলেন, নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা ডেকে বলে, একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, জিজ্ঞাসা করে, নবী গো, এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে, আয়েশা, আমি তো আমার জন্য কাঁদি নাই, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন মারহাবা। নবী যদি আপনার আমার গুনাহ মাফের আশায় সিজদা দিয়ে কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনি আমি হলাম মূল ভিকটিম, মূল আসামি, মূল অপরাধী, গুনাহ দিয়ে জীবনটা শেষ করে ফেলে দিয়েছি। তাহলে বলেন তো বাবা, নিজেদের গুনাহ মাফের জন্য সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? প্রত্যেকটা মুসলমান আমরা জানি 5 ওয়াক্ত সালাত আদায় করা কি ফরজ। জোরে বলেন কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। নিজেকে মুসলমান দাবি করলে অবশ্যই আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করা লাগবে। পাশাপাশি গভীর নিশিতে রাতের 1টা 2টা 3টার দিকে বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নিরালায় নিভৃতিতে যাই নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেওয়া দরকার আছে না না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়। গভীর নিশিতে আপনি যদি তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ায় যান, এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার আশায়। কথা বলেন না কেন? এই গভীর নিশিতে সালাত আদায় করতেছেন কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার
162 আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন আসমান জমিনের প্রতিপালকের জন্য তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন জান বাজান গো আমার যারা তাহাজ্জুদের চায় নামাজে সিজদার মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে পারে তাহাজ্জুদ যারা আদায় করে এদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেয় কষ্ট হচ্ছে বিরক্ত হচ্ছেন কোন কথা আমার ভাইরা দিলটা নরম করে কথাগুলো শুনে যান আমার আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসেন জানেন শেষ রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসেন ডেকে বলেন কে আছো অপরাধী কে আছো গুনাহগার পাপ করেছো অন্যায় করেছো জিনা করেছো মিথ্যা কথা বলেছো নামাজ পড়া করেছো পাপ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছো আমি আল্লাহর কাছে মাফ চাও আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব আল্লাহ কত দয়া আল্লাহ কত দয়া দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য জেলে নেওয়ার জন্য আর আমার আল্লাহ তার গুনাহগার অপরাধী বান্দাকে খোঁজে মাফ করে দেওয়ার জন্য কত দয়া এই জন্য তিনি রহমান তিনি রহিম দয়ালু বড় দয়ালু ও আনতার হামুর রহিম দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু সুবহানাল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন যারা গভীর রাতে তাহাজ্জুদের সালাত আদায় করে এদের জীবনে পেরেশানি থাকে না হতাশা থাকে না এরা আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ এদেরকে দিতে দেরি করে না কথা বলেন ঠিক কি না তাহলে আল্লাহর সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ব্যর্থতা আছে সফলতা করে বলেন কি সে প্রেম কিভাবে সিজদার মাধ্যমে ইবাদতের মাধ্যমে গোলামির মাধ্যমে কথা বলে ঠিক কি না কিছু আল্লাহর প্রিয় বান্দারা তাহাজ্জুদ পড়ে আলহামদুলিল্লাহ আমি জানি আবার এলাকার যুবকেরাও রাত্রি জাগরণ করে তবে সিজদা দিয়া না নামাজ পড়া না যুবকেরা রাত্রি জাগরণ করে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে ইমো মেসেঞ্জারে সেটিং কইরা সারা রাত বান্ধবীর সাথে ফোনে কথা বলে হ্যালো জান খাইছো কি করতেছো ছেলেটা বারবার লিখতেছে খাইছো 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 মেয়ে রাগ করে বলতেছে আজকে ভাত খাবো না ছেলে বলতেছে তুমি না খাইলে আমিও খাবো না নিজের মা খাইছে কিনা খবর নেয় না বাবা খাইছে কিনা খবর নেয় না বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না এরকম হাইব্রিড পাগল যুবক আছে না রাগ করতেছেন আপনারা সারা রাত ইমো মেসেঞ্জারে সেটিং করেন ফজরের আযান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন যুবক রে এই ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন ঠিক কিনা